হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে মুহুর্মুহু গোলা, স্থলে প্রস্তুত ভয়ঙ্কর সব মিসাইল লঞ্চার, সাগরে সাজোয়া যানের বহর, মাথার ওপর যুদ্ধবিমান ও ড্রোনের ঘুরপাক। শত্রুপক্ষের আস্তানায় ছুটে যাওয়া দিগন্তভেদী ক্ষেপণাস্ত্রের ঝংকার ও কামানের গর্জনে মুখরিত চারপাশ। এক কথায় সেনাদের তড়িঘড়ি দেখে মনে হতে পারে শুরু হয়ে গেছে যুদ্ধের দামামা। এভাবেই টানা 5 দিনের মহা কর্মযজ্ঞের পর শেষ হলো রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত 2025। মহড়ায় শত্রুপক্ষকে ঘায়েলের বিভিন্ন কৌশল রপ্ত করার পাশাপাশি আবারও বিশ্বকে নিজেদের শক্তিমত্তা দেখালো রাশিয়া। 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত ব্যারেন্টস বাল্টিক সাগর এবং ন্যাটো জোটের সীমানার কাছাকাছি কয়েকটি এলাকায় এই যৌথ মহড়াটি পরিচালনা করে রাশিয়া ও বেলারুশ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এবারের জাপাত মহড়ায় দুদেশের কমপক্ষে 13,000 সেনা অংশ নিয়েছে। এছাড়া মহড়ায় TU-160 ও TU-20M3 বোমারু বিমান, MiG-31BM ফাইটার জেট, ইস্কান্দার M ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং কিনজাল ও জিরকনের মতো হাইপারসোনিক মিসাইলগুলোর ব্যবহারও চোখে পড়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে। মহড়া পর্যবেক্ষণের জন্য বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ মোট 23টি দেশের সামরিক অ্যাটাশেদের আমন্ত্রণ জানায়। এতে ন্যাটোর সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, তুরস্ক ও হাঙ্গেরিও উপস্থিত ছিল। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর খরেনিন মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করে জানান যে তারা মহড়ার সবকিছু দেখার এবং পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। এই যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো এবং ন্যাটো জোটের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। বিশেষ করে পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন প্রবেশের পর এই মহড়া আরও বেশি উত্তেজনা তৈরি করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় পোল্যান্ড সাময়িকভাবে বেলারুশের সঙ্গে তাদের সীমানা বন্ধ করে দেয় এবং ন্যাটো জোট ইস্টার্ন সেন্ট্রি নামে পাল্টা সামরিক অভিযান ঘোষণা করে। তবে মস্কো এবং মিন্স্কের পক্ষ থেকে এই মহড়াকে সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক বলে দাবি করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই উদ্বেগকে রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলোর শত্রুতার ফল বলে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের ভাষ্য, এই মহড়া কেবল সামরিক প্রশিক্ষণই নয়, বরং এটি রাশিয়া এবং বেলারুশের পক্ষ থেকে ন্যাটোর প্রতি একটি স্পষ্ট বার্তা। সামরিক বিশ্লেষকরা বিশেষত উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এই মহড়ার পরিকল্পনায় আরও শক্তিশালী ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। 2021 সালের জাপাত মহড়ার পর ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষাপটে এবারের মহড়াকে ন্যাটো জোটের পূর্ব সীমান্তে ভবিষ্যৎ সংঘাতের একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।